আমি তো আমার জন্য কথা বলছি না, আমি বলছি যে ইতালিতে যারা বিভিন্ন কষ্টে আছে তাদের বিষয় নিয়ে আমি তো বলছি। আমি যেটা গতদিন বলেছিলাম যে আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ আমি যে কাজ করছি সেই কাজ করে নাই। অর্থাৎ একটু খোঁজ নিয়ে দেখেন আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ করেছে নাকি কোনো রেস্টুরেন্টে ওয়েটারি অথবা কিচেনে কাজ। আমি সেই জন্য বলেছি যে আমি যে কাজ করছি সেই কাজটা আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ করে নাই। আমি আপনাদের প্রশ্নের উত্তরে বলেছিলাম, আমি আপনাদের জন্য বলেছি যে অনেকে বলছেন যে আমি গাড়ি চালাইতে পারি, আমি কি এখানে আসলে গাড়ি চালাইতে পারবো, আমি এই কাজ পারি, আমি সেই কাজ পারি, আমি কি আসার পরে এগ্রিকালচার বিষয়ে আসার পরে আমি এই কাজ করতে পারবো, আমি স্যানিটারি, আমি হার্ডওয়্যার বা আমি এই মেস্তরির কাজ করতে পারি, ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারি, মানে বিভিন্ন ধরনের কাজ নিয়ে আমার হোয়াটসঅ্যাপে অনেকে যোগাযোগ করেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে আমি যে কাজটা করছি সেটা তো আমার পেশা ছিল না। অনেকে বলেছেন যে আমি এক কথায় বলেছিলাম দেশে থাকাকালীন সময়ে আমি প্রায় 1 যুগ যাবৎ মোবাইল এবং কম্পিউটারের কাজ করেছি। অনেকে মনে করেছেন যে সেটা হয়তো ফালতু। একজন ভাই প্রশ্ন করেছেন যে ভাই আপনার বয়স কত? আমি ওনাকে বলেছি যে উনি বলেছেন যে 2 যুগ মানে 24 বছর। আরে ভাই আপনি জেনে রাখেন আমি 2001 সাল থেকে ব্যবসা করি। 2001 সাল থেকে যদি দেশে ব্যবসা করি মোবাইল এবং কম্পিউটারের, আজকে কত বছর হয়েছে সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস, আরেকজন ভাই বলেছেন যে হয়তো আমি পান খাই, আমার দাঁতটা একটু লাল থাকতে পারে। উনি বলেছেন দাঁতটা পরিষ্কার করতেন। দেখেন যদি আমার পরিষ্কার না থাকে তাহলে আপনি এসে পরিষ্কার করে দিবেন। কেই জানতে চেয়েছেন হয়তো আমি অনেক কষ্টে থাকার কারণে ভিডিও করে আর্নিং করছি। আমি ভিডিও করে আর্নিং করার প্রয়োজন নাই, দেশে থাকতেও কিন্তু ভিডিও করেছি। আমার এক ভিডিও 17 মিলিয়ন পর্যন্ত মানুষ দেখেছে, 1,70,00,000 মানুষ আমার ভিডিও দেখেছে। আমার এমনও ভিডিও এই পেজে আছে, আপনারা দেখেন যে 1,50,000 মানুষ 10 মিলিয়ন প্লাস আমার ভিডিও দেখেছে। শাহেদ ভাই আপনার জন্য শুভকামনা। আমি আপনাদের সকলের মন্তব্য, সকলের কমেন্টের উত্তর আমি দেব ইনশাল্লাহ। আপনার পছন্দের মতো কাজ আপনি তখনই পাবেন যখন আপনার ডকুমেন্ট রেডি হবে, যখন আপনি বিভিন্ন ধরনের এই দেশের ভাষা বা এই দেশের সব কিছুর সাথে যখন আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন, তখন থেকে আপনার চাহিদা মতো আপনি কাজ করতে পারেন। আমি আপনাদের সকলের জন্য বলবো যে যারা বিশেষ করে এগ্রিকালচার বিষয় ইতালিতে আসবেন, আপনারা যে কাজটাই দেশে করেন না কেন, আপনারা এদেশে আসার পরে সেই কাজ পাবেন, সেটা 99% আপনারা ভুলে যান। যে এদেশে আসার পরে আপনি যে দেশে মনে করেন টিউশনি করেছেন, এখানে আসার পরে টিউশনি করবেন না। আপনি দেশে মনে করেন বিভিন্ন ধরনের কম্পিউটারে জব করেছেন, এখানে আসার পরে কম্পিউটার, বা একজন ভাই জানতে চেয়েছেন যে কফি শপে জব পাওয়া যাবে নি। যে জবই আপনি করেন না কেন একটু সময় নিতে হবে এবং অপেক্ষা করতে হবে এবং আপনার ডকুমেন্ট ঠিক থাকতে হবে। আর ডকুমেন্ট ঠিক থাকার আগ পর্যন্ত আপনি যেটা সামনে পাবেন সেটাই করবেন। আমি দেখেন আমার জীবনেও হয়তো আমি কখনো কল্পনা করিনি যে ইউরোপে আসার পরে আমি একটা রেস্টুরেন্টে কাজ করব। আমি ইউরোপে আসার পরে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো একটা রেস্টুরেন্টে কাজ করছি, চাইনিজ একটা রেস্টুরেন্ট। তবে এই রেস্টুরেন্টটা অনেক বড় এবং অনেক কাস্টমার এই রেস্টুরেন্টে, অনেকটা কষ্ট হয়। আমি সেই কষ্ট নিয়ে হয়তো অনেক সময় বলেছি যে আমি যে কাজটা করছি সেই কাজটা আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ করে নাই। কারণ সেটা এই জন্যই বলেছি যে আমি এই ধরনের হার্ডওয়ার্ক আমি দেশে থাকা সত্ত্বে করি নাই। আর আমি দেশে প্রায় দুই যুগ যাবৎ আমি দেশে ব্যবসা করেছি। এদেশে আসার পরে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি হয়তো তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপনারা হয়তো সমর্থন করেছেন, লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখেছে। আগামী দিনও আপনারা আমার বিভিন্ন ভিডিও আপনারা দেখবেন। যারা আমাকে নিয়ে হয়তো
মনে মনে প্রশ্ন করতে পারে যে আমি কি করি। আমি আবারও বলছি যে আমি একটি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করি এবং আজকে আমি প্রথম স্যালারি পেয়েছি। আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন এবং কত টাকা উপার্জন করি। আমি ইতালিতে আসার পরে এই প্রথম 1 মাসের স্যালারি পেয়েছি। সব মিলিয়ে মনে করেন 1,40,45,000 টাকার মতো হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং